আসসালামু আলাইকুম। আমরা যদি ভুল না করে থাকি তাহলে মনে হয় আমরা লাইভে চলে আসছি। কেউ যদি আমাদেরকে দেখে থাকেন তাইলে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা আমরা শুরু করি। যেহেতু আমরা আজকের আলোচনা আমাদের ফ্রেশারদের জন্য কিছু সাজেশন যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার অপরচুনিটি ও গাইডলাইন। সো আমাদের সাথে আছেন ২ মানে এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট মুহিত ভাই, নাহিদ ফেরদৌস মুহিত ভাই যেটা 10 অফ সিনিয়র ডেভেলপার। আর আমাদের সাথে আছেন সৌরভ ভাই, অসাম মোটিভের সিনিয়র ডেভেলপার। সো আমরা আজকে ভাইদের কাছ থেকে শুনবো স্পেসিফিক কিছু জিনিস এবং ফ্রেশারদের জন্য কি গাইডলাইন তারা দিবেন, এবং যেহেতু ভাইরা বিদেশি কোম্পানিগুলোতে চাকরি করতেছেন অলরেডি, সো ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে ক্যারিয়ার হিসেবে নিলে তারা কি কি জব অপরচুনিটি আমাদের থাকতে পারে এবং কি কি গাইডলাইন থাকে ভাইদের মুখে আমরা শুনবো। আমরা প্রথমে যদি সৌরভ ভাইয়ের কাছে যাই, তাহলে প্রথমে আমাদের কিছু কোশ্চেন আমরা করি যে সৌরভ ভাই, যদি আপনি একটু আমাদেরকে বলতেন যে ওয়ার্ডপ্রেস প্লাগইন জিনিসটা কি, আর প্লাগইন ডেভেলপমেন্ট বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, প্লাগইন জিনিসটা হচ্ছে কি, আসলে ওয়ার্ডপ্রেস যে জিনিসটা বা ওয়ার্ডপ্রেস যে টুলসটা, সেটা ডিফল্ট ভাবে তার যে বৈশিষ্ট্য নিয়ে আসে, মানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ফিচার, সেই ফিচারগুলো থেকে আপনি যদি এক্সট্রা কিছু চান, আপনি চাচ্ছেন নতুন একটা কিছু অ্যাড করতে, ধরেন সে ডিফল্ট ভাবে শুধু ইমেজ দেখায়, আপনি তার মধ্যে একটা গ্যালারি অ্যাড করতে চাচ্ছেন, এটা একটা ফিচার, একটা নতুন একটা বৈশিষ্ট্য আপনি তাকে দিতে যাচ্ছেন। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা প্লাগইন দিয়ে সাধারণত করে থাকি, বা প্লাগইন মূলত প্লাগ ইন মানে তাকে নতুন কিছু একটা যুক্ত করা, প্লাগ করা, ওই কারেন্টের প্লাগের মতো আর কি, যুক্ত করে দিলেন। তো তাকে এক্সিস্টিং যে ফিচার, সেই ফিচারের সাথে কিছু নতুন কিছু আপনি হচ্ছে তাকে যুক্ত করলেন। সেই কাজগুলো সাধারণত হচ্ছে প্লাগইনে করি। তো এই কাজগুলো করাটাকেই আসলে প্লাগইন ডেভেলপমেন্ট বলে থাকে আর কি। তো এখানে আসলে অনেক বড় একটা মার্কেট আর কি, যে প্লাগইন ফিচারের তো আর শেষ নাই, মানুষের মাথায় যা আসে সবই হচ্ছে আসলে প্লাগইন দিয়ে করা সম্ভব। মোটামুটি ওয়ার্ডপ্রেসটাকে, টোটাল ওয়ার্ডপ্রেসটাকে কন্ট্রোল করে ফেলা যায় এই প্লাগইন দিয়ে। মানে খুবই খুবই পাওয়ারফুল একটা জিনিস, মানে করা যায় না এমন জিনিস খুবই কম, এবং বড় একটা মার্কেট এখানে প্লাগইনের, সেজন্য। তো এই হচ্ছে বিষয়টা আর কি, যে আসলে থ্যাংক ইউ সৌরভ ভাই। যদি আমরা এর সাথে আরেকটু বিষয় যুক্ত করি যে আসলে যেহেতু আমরা ফ্রেশারদের জন্য আজকের এই সেশনটা পুরোটাই ফ্রেশারদের জন্য, বা যারা চাকরি খুঁজতেছে বিদেশে তাদের জন্য, আসলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চাকরি প্রার্থী যারা তাদের জন্য। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি ধরি যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শেখা শুরু করতে চাইলে আসলে মিনিমাম কি কি জানা জরুরি, মানে কি কি ম্যান্ডেটরি জানতেই হবে? জি, আচ্ছা, ওয়ার্ডপ্রেস যে টুলসটা, সেটা হচ্ছে আসলে পিএইচপি দিয়ে বানানো। তো যে, এবং এটার ফ্রন্ট এন্ড, যেহেতু ওয়েব বেসের সব ফ্রন্ট এন্ডই এইচটিএমএল সিএসএস দিয়ে বানানো এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, মানে ফ্রন্ট এন্ডে যেহেতু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, তার মানে ওয়ার্ডপ্রেস তো আর এর বাইরে না, এর ভিতরেই। তার মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এই তিনটা জিনিস হচ্ছে আপনার প্লাগইনের ফ্রন্ট এন্ডটাকে দিবে। এবং এটা যে এটা কোন লেভেলে জানতে হবে? এটা কি বেসিক একদম, এটা মানে আসলে মিনিমাম জানলেই হচ্ছে? মিনিমাম আপনি একটা ফ্রন্ট এন্ড ইউআই বানাইতে পারেন, অতটুকু, যে আপনি একটা ইউআই দেখছেন, এটার মতো একটা ইউআই আপনি বানাইতে পারতেছেন, বা একটা ডিজাইন আপনাকে দেওয়া হয়েছে, এটার মতো একটা ইউআই আপনি বানাইতে পারতেছেন। মানে একটা একটা ডিজাইন, একটা ইউআই বা একটা ফিগমা ফাইল, একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে, যেমন আমরা স্ক্রিনটা যেমন দেখতেছি এখন এই মুহূর্তে, যারা লাইভে দেখতেছে সবাই তো একটা স্ক্রিনের মধ্যে দেখতেছে, একটা ইউআই এর মধ্যে, একটা বক্সের মধ্যে আমাদের ভিডিওটা দেখতেছে, আশেপাশে কিছু লেখা আছে, কিছু কমেন্ট করার একটা জায়গা আছে, কিছু ইনপুট ফিল্ড আছে। এই ধরনের ডিজাইনগুলা যেন করতে পারতে হয়, তাহলে হচ্ছে, কারণ আপনি আচ্ছা, ব্যাকএন্ডের বিষয়টাতে আসি, তাহলে আরো ভালো বোঝা যাবে। ধরেন ব্যাকএন্ড যেটা বলতেছিলাম, যে ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি দিয়ে বানানো একটা টুলস। তো পিএইচপি যেহেতু এর ব্যাকএন্ড, তো পিএইচপি ছাড়া তো আর প্লাগইন বানানো যাবে না, যেহেতু ওয়ার্ডপ্রেস নিজেই পিএইচপি দিয়ে বানানো, সেহেতু পিএইচপি তে আসলে একটা কথা আছে, যে ওয়ার্ডপ্রেস শেখার জন্য পিএইচপি আসলে খুব আহামরি বেশি পিএইচপি জানা লাগে না, খুবই সাধারণ কিছু পিএইচপি হইলেই হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে শুরু করা যায়। যেমন ধরেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বেসিক গুলো থাকে, যে ভেরিয়েবল, ফাংশন, কন্ডিশন, লুপ, ক্লাস, এই বেসিক কিছু জিনিস হইলেই
পিএইচপি থেকে বেসিক কিছু জিনিস হলেই ওয়ার্ডপ্রেসটাকে শুরু করা যায়। ওয়ার্ডপ্রেস করার জন্য আসলে খুব হাইলি এক্সপিরিয়েন্সড পিএইচপি লাগে না। কিন্তু ফ্রন্ট এন্ডে একটু ভালো হলে কি ধরেন দেখতে একটা সৌন্দর্য বানানো যায়। আপনি ব্যাক এন্ডে খুব ভালো বা ব্যাক এন্ডে জগা খিচুড়ি যাই থাকুক, দেখতে যদি আসলে ভালো না দেখায় তাহলে আসলে এটা কাস্টমার তো আসলে নেবে না। যেহেতু আমাদের আজকের টার্গেটই হচ্ছে আমরা কেরিয়ার কিভাবে করব, কেরিয়ার রিলেটেড কথাবার্তা। তার মানে কেরিয়ার মানে কি আমার হচ্ছে একটা মানে আমার হয় ক্লায়েন্ট আছে, নয় আমার কাস্টমার আছে, বা আমি আমার যে নলেজটা সেটাকে সেল করব। সেল যেহেতু আমি করব না আমার নলেজটা, তার মানে কেউ তো কিনবে। কিনবে মানে কি তার তো পছন্দ হইতে হবে। তার মানে ওই পরিমাণ সৌন্দর্য জিনিসপত্র বানাইতে হবে। আর সৌন্দর্য কি সেটা হচ্ছে ইউআই, যেটা দেখা যায়। ব্যাকএন্ড তো আর দেখা যায় না, ফাংশন করে শুধু। এজন্য পিএইচপি আমি যেমনই জানি না কেন, এটা আমি আমি আমার ইদানিং সময়ের এক্সপিরিয়েন্স, আমি আমার যে জব করতেছি এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা জব করতেছে বা ফ্রিল্যান্সিং করতেছে তাদেরকে আমি ইদানিং হচ্ছে এটা দেখছি যে একটা সময় এমন হয়েছে যে ফ্রন্ট এন্ড আলাদা হয়, ব্যাক এন্ড আলাদা হয়, দুইটার জন্য আলাদা আলাদা ডেভেলপার হায়ার করা হয়। ইদানিং সময়ে এসে আমি দেখছি যে বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন টেকনোলজিতে এসে জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। এখন ব্যাক এন্ড ডেভেলপাররাই ভালো ফ্রন্ট এন্ড করতে পারে, বা অথবা যাদের মধ্যে ওই কম্বিনেশনটা আছে যে ব্যাক এন্ড ডেভেলপার ফ্রন্ট এন্ডও ভালো পারে, তাদেরকে জবে একদম হায়ার প্রায়োরিটি দেওয়া হয়। এখন আপনি যদি ক্যারিয়ারে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো ইউআই বানানো শিখতে হবে এবং আপনাকে ব্যাকএন্ড শিখতে হবে। তার মানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এই চারটা জিনিস শিখলে আপনি প্লাগইন ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট আপনি শুরু করতে পারতেছেন। থ্যাংক ইউ সৌরভ ভাই। আচ্ছা, আমরা যদি মুহিত ভাইয়ের কাছে আসি, মুহিত ভাইকে যদিও সবাই চিনেন, উইডেভস একাডেমির আমাদের প্রথম যে ব্যাচটা হাসিন ভাইয়ের সাথে শুরু করছিল, সে মুহিত ভাই এবং হাসিন ভাই আমাদের প্রথম ব্যাচটা শুরু করছে এবং সাকসেসফুলি আলহামদুলিল্লাহ ওনারা ডান করে ফেলছে। এবং আমাদের প্রথম ব্যাচ থেকে আলহামদুলিল্লাহ জব পাওয়ার রেশিওটা মাশাআল্লাহ অনেক ভালো। সো যতগুলা কোম্পানিগুলোতে আমরা প্লেসমেন্টের জন্য কাজ করছি, সেখান থেকে ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো স্টুডেন্টদের ফিডব্যাক অনুযায়ী মুহিত ভাই তো আমাদের একজন ইনস্ট্রাক্টর। সো মুহিত ভাই স্টুডেন্টের ফিডব্যাক অনুযায়ী মুহিত ভাইয়ের রেশিও অনেক ভালো মাশাআল্লাহ। এবং উনি যেহেতু 10 আপে কাজ করতেছে, বাংলাদেশে 10 আপে জব করে এরকম লোক খুবই কম, হাতে গোনা কয়েকজন। সো মুহিত ভাই, যদি আপনার কাছে আসি এবং আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোম্পানির হায়ারিং প্রসেস এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে আপনার কোম্পানিটা দেখে বা কিভাবে হায়ার করে, সেই সব বিষয়ে যদি একটু বলবেন। সো আমরা আপনার কাছে আসি যে আপনার একটা বিষয় যদি বলতেন, আপনি যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে আসলে ব্যাকগ্রাউন্ডে কোন বয়সী বা যে কোনো বয়সী কেউ শিখতে পারে কিনা, বা এগুলো কোনো বয়সের ব্যারিয়ার আছে কিনা, বা যদি একটু বলতেন আর কি ভাই। থ্যাংক ইউ নাজির ভাইয়া। আসলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট বলেন বা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টকে যদি আমি আরো বড় পরিসরে এন্টায়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট ইয়াটাকেই বুঝাই। এখানে আসলে কোনো বয়সের ব্যারিয়ার, কোনো লিমিটেশন, কোনো রেস্ট্রিকশন নাই। সিম্পলি যদি অ্যান্সার করি, সৌরভ ভাইয়া ঠিক এর আগেই যেই জিনিসগুলোর কথা বললেন যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট করতে হলে যা জানা লাগবে, এই জিনিসগুলা যদি কেউ জানে অথবা এই জিনিসগুলা শেখার মতো ক্যাপাসিটি যদি তার থাকে, সেটা সে যেই বয়সেরই হোক না কেন, সে জুনিয়র হইতে পারে, সে সিনিয়র কেউ হইতে পারে, আ যে কেউই করতে পারবে। এখানে স্পেসিফিক বয়সের কোনো ইয়া নাই আরকি। আর যদি আমি ধরেন ব্যাকগ্রাউন্ডের কথা বলি বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের স্পেসিফিক্যালি যদি কথা বলি, এটাও ম্যান্ডেটরি না যে আপনাকে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে আপনাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে আসতে হবে। হ্যাঁ, ডেফিনিটলি আপনি যদি কোনো একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, ওই ব্যাকগ্রাউন্ড থাকে আপনার, তো আপনি অবশ্যই আপনার কোর্স করার সময়, ক্লাস করার সময় অনেক ফান্ডামেন্টালস জিনিস আপনি বাই ডিফল্ট শিখে আসবেন। সেটা ডেফিনিটলি আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। বাট সেটা যদি আপনার নাও থাকে, আ তার পা বাট আপনার যদি সেই প্যাশন আর সেই আম এনকারেজমেন্ট টা থাকে আরকি নিজে সেলফ টিচ করার, তাহলে আপনি আ এই ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এ চলে আসতে পারেন আরকি। আচ্ছা ভাই, তাহলে এর সাথে যদি আমি আরেকটু বিষয় যুক্ত করি যে ফ্রেশারদের ক্যারিয়ার শুরু করার জন্য আসলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টই কেন করবে, বা ওনারা তো অন্য দিকেও ক্যারিয়ার করতে পারতো। সো আপনার সাজেশন এইটাতে কেন, যদি একটু বলতেন। আচ্ছা ভাই, এখানে আমি আসলে মোটামুটি আমার পার্সোনাল এক্সাম্পলই টাইনে আনতে পারি।
ওয়ার্ডপ্রেসে আসলে এন্ট্রি ব্যারিয়ারটা খুবই কম ইন মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স। এখানে আ দেখা যায় যে আমি যদি আমার আর্লি ডেইজ এর কথা চিন্তা করি, আমি কিন্তু প্লাগইন ডেভেলপার বা ডেভেলপার হিসেবে বা আ আ ডিরেক্টলি কোডার বা ডেভেলপার হিসেবে স্টার্ট করি নাই। আমার কাছে যখন কয়েকটা চয়েস দেওয়া হইলো যে ধরেন একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো লাগবে। অ্যান্ড সেটার জন্য বানানোর জন্য কয়েকটা চয়েস আমার কাছে আছে ওয়ার্ডপ্রেস এবং আরো কিছু প্ল্যাটফর্ম। সবচেয়ে ইজিয়েস্ট আর সবচেয়ে ওয়াইডলি নোন আ যেই প্ল্যাটফর্মটা সেটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসে এমন না যে আপনার কোডিং জানতে হবে। আপনি খুব ইজিলি বিভিন্ন প্লাগইনস ইউজ করে যেগুলা আ আ ওপেন সোর্স আর ফ্রিতে এভেইলেবল সেগুলা ইউজ করে আপনি খুব ইজিলি একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারতেছেন। তো সেইখান থেকে যদি আমি বলি, এই এন্ট্রি ব্যারিয়ারটা এত কম থাকার কারণে আপনি খুব ইজিলি ওয়ার্ডপ্রেস এর সাথে ফ্যামিলিয়ার হইতে পারতেছেন। ওয়ার্ডপ্রেস এর ইনস অ্যান্ড আউটস আপনি জানতে পারতেছেন। অ্যান্ড এইজন্য আমি বলব যে এইটা যেহেতু ওয়ার্ডপ্রেস এর ইনস অ্যান্ড আউটস জানা মানে ওয়ার্ডপ্রেস এর প্লাগইন ডেভেলপমেন্টের অনেক বড় একটা অংশ আপনার অলরেডি অটোমেটিক্যালি জেনে ফেলা আরকি। এরপরে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট জানতে জাস্ট হচ্ছে কোডিং নলেজ বা প্রোগ্রামিং নলেজ যেটা আপনার আ শিখতে হবে বা আপনি হয়তো অলরেডি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যেটা জেনে আসছেন। আ সেই সিমিলার জিনিসটাই রিইউজ করে আপনি প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারবেন আরকি। সো এটাই আমার আ ওপিনিয়ন যে যেহেতু এন্ট্রি ব্যারিয়ার অনেক কম, এজন্য ফ্রেশারদের জন্য এটা খুব একটা ইজি চয়েস আরকি। আচ্ছা, তাইলে ভাই যদি এটার সাথে আপনি দেখেন যে এটার লার্নিং একটা জার্নি আছে। যদি WordPress প্লাগইন ডেভেলপমেন্টের লার্নিং জার্নিটা কেমন? কোনটার পর কোনটা শিখলে ভালো হয়? কোনটা আগে শিখবে, কোনটা পরে শিখবে? যদি এইটা একটু বলেন তাহলে আমাদের ফ্রেশার যারা আছে বা শিখতে চায় তারা একটু আ সুবিধা পাবে আরকি। ভাইয়া ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের লার্নিং জার্নি আই থিংক ১ম স্টেপটা হচ্ছে ওই যেটা বললাম ওয়ার্ডপ্রেসের সাথে আগে ফ্যামিলিয়ার হওয়া আরকি। অ্যান্ড দেন হচ্ছে ১ম এ যেই প্রিরিকুইজিট গুলো আছে যে আপনার এ আ সৌরভ ভাইয়া যেগুলা বললেন HTML, CSS, JavaScript, PHP এটা যতটুকু মিনিমাম যতটুকু না জানলেই না সেগুলা আগে শেখা এবং জানা। অ্যান্ড দেন আস্তে আস্তে WordPress এর প্লাগইন ডেভেলপমেন্ট এর যে একটা লাইফ সাইকেল আছে, একদম A to Z আ সেটা নিয়ে আ শেখা আরকি। সো ফার্স্ট অফ অল হচ্ছে WordPress এর যেই WordPress কে এক্সটেন্ড করার জন্য বা প্লাগইন বানানোর জন্য আপনার WordPress যেই আ এক্সটেন্ডেবিলিটি আপনাকে অফার করে হুকস এর মাধ্যমে আ সেগুলা থেকে আপনি স্টার্ট করতে পারেন। অ্যান্ড দেন স্লোলি WordPress এর বিভিন্ন এরিয়াতে যেভাবে আপনি WordPress কে এক্সটেন্ড করতে পারেন, সেই এরিয়াতে আস্তে আস্তে প্রত্যেকটা এরিয়াতে টাচ করে আপনি হচ্ছে আগাতে পারেন আরকি। তো এটাই বলব। আর আই থিংক আরেকটা ভালো রেফারেন্স হইতে পারে আমাদের প্লাগইন ডেভেলপমেন্ট এর কোর্সগুলার যেই কারিকুলামটা থাকে খুব ইজিলি উইডোজ একাডেমির ওয়েবসাইটেই কারিকুলাম এভেইলেবল আছে। ওইখানে খুব সুন্দর রোড ম্যাপ করা আছে আরকি। ইটস নট লাইক যে আপনাকে কোর্স নিতে হবে। আপনি জাস্ট ওয়েবসাইটে গিয়ে কারিকুলাম দেখলেই আপনি খুব ইজিলি একটা রোড ম্যাপ সেখান থেকে সাজায় নিতে পারেন আরকি। আচ্ছা। থ্যাংক ইউ ভাই। মোহিত ভাই অনেক সুন্দর গোছালো অ্যান্সার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি সৌরভ ভাই আপনার কাছে যদি আসি যে একটা আ আমার লার্নিং জার্নি এই যে মোহিত ভাই যে বলল যে কোনটার পর কোনটা শিখবে বা এই লার্নিং জার্নিটা আসলে কমপ্লিট করতে মানে কি টাইপের প্রজেক্ট করা উচিত? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আ মোহিত ভাই খুব সুন্দর কয়েকটা কথা বলছে আরকি। আসলে জি, কথাগুলা জি। মানে এত সুন্দর হইছে যে কথাগুলো আমার খুব ভাল লাগছে। তো আ না, মোহিত ভাই এমনিতেই আস্তে আস্তে বললেও খুব ভালো পারে। যার কারণে এটা আমরা প্রুফ পাইছি ক্লাস থেকে। ক্লাসের হ্যাঁ, স্টুডেন্টরা ডিরেক্ট অনেক ইয়া দিছে আরকি। জি, জি, বলেন ভাই। জি। তো যেটা হচ্ছে যে আসলে কি প্রজেক্ট বা কয়টা প্রজেক্ট? এই প্রশ্নটা আসলে আ একটু কঠিন, হ্যাঁ? এটার একটু ব্রড একটা অ্যান্সার হয়। এখন যেহেতু আপনি কেরিয়ারটা আসলে শুরু করতে গেলে আপনার যদি আপনি যখন শিখতেছেন, যখন একটা স্টুডেন্ট হচ্ছে শিখতেছে, লার্নিং শুরু করছে, তখন থেকে যদি সে কেরিয়ার নিয়ে প্ল্যান করে যে হ্যাঁ, আমি এই কোম্পানিগুলাতে হচ্ছে আমি ইনিশিয়াল আমার জবগুলা নেব। যেমন ধরেন কেউ যদি চিন্তা করে যে হ্যাঁ, আমি আমার ইনিশিয়াল জবটা উইডএফসি নিব। তো আ উইডেপস এ নিব। তাহলে উইডেপস আসলে কি নিয়ে কাজ করে? তাকে এটা খুঁজে বের করতে হবে। যেমন উইডেপস.com এ গেলেই হচ্ছে উইডেপস এর প্রজেক্ট গুলা পাওয়া যায়। তো আচ্ছা। উইডেপস এর প্রজেক্ট গুলো যেহেতু পাওয়া যায়, যেমন ধরেন কেউ যদি উইডেপস এ দোকান টিমে কাজ করতে চায়, সে তাহলে হচ্ছে
ই-কমার্স নিয়ে খুব ভালো একটা ধারণা নিয়ে আসবে। ই-কমার্সের যে প্রজেক্টগুলো হয়, যেমন সে ধরেন কয়েকটা ই-কমার্স সাইট বানাইতে পারে। একটা ই-কমার্স সাইট হচ্ছে সে বানাইলো, এরকম কয়েকটা ই-কমার্স সাইট বানালো, তারপরে সে ওই ই-কমার্স সাইটটাকে সে মাল্টি ভেন্ডর বানাইলো দোকান ব্যবহার করে। এবং তখন সে দোকান ভেন্ডর ব্যবহার করলে সে যখন একটা ফুল ফিচার্ড একটা ওয়েবসাইট এবং এটাতে কাস্টমার আসতেছে, কাস্টমার ধরেন স্ট্রাইপ দিয়ে সে অন্তত স্যান্ডবক্স দিয়ে করুক, অন্তত পেমেন্ট একটা কমপ্লিট হয়েছে, সে একটা পেমেন্ট কমপ্লিট করে দেখাইতে পারতেছে এবং সেই জিনিসগুলো সে সুন্দর করে এসে আমাদের এইচআরদের কাছে প্রেজেন্ট করতে পারতেছে যে দেখো এই জিনিসগুলো তো আমি বানাইছি, আমি ই-কমার্স জার্নিটা জানি, আমি দোকানের যে মাল্টি ভেন্ডর জার্নিটা জানি। তাইলে সে এটা যখন প্রেজেন্ট করবে তখন হচ্ছে এটা আমাদের কাছে বা আমরা যারা ম্যানেজার আছে, আমরা যখন হচ্ছে হায়ার করি বা আমরা আমাদের এইচআর যারা আছেন, তারা খুব সুন্দরভাবে একটা ফ্রেশারকে দেখেও সে হচ্ছে সে ফ্রেশার হোক সমস্যা নেই, কিন্তু সে ওই যে একটা ই-কমার্স এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, তখন হচ্ছে তাকে সে ওই প্রজেক্টটা দেখাইলে আমরা বুঝবো ঠিক আছে তাইলে এই ছেলেটা হচ্ছে সেটা যাকে আমরা এতদিন ধরে খুঁজতেছি। এখন কেউ যদি ধরেন অলিওতে জব নিতে চায়, অলিওদের হচ্ছে ওদের একটা মেগা মেনু প্লাগইন আছে, ধরেন কেউ টার্গেট করলো যে না আমার লাইফে আসলে গোলটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি আসলে কোথায় যাব, আমার গোল মানে কেরিয়ার যখন শুরু করতেছে তখন সে তার গোল সেট করুক। আমি হচ্ছে এটা বলবো, লাইফে আসলে গোল ছাড়া আগানো একটু কঠিন, গোল সেট করে আগাইলে ভালো। তো ধরেন কেউ যখন অলিওতে জব করবে সে প্ল্যান করলো, তখন হচ্ছে সে ধরেন মেগা মেনু প্লাগইনটাতে সে হচ্ছে ইয়ে করবে, তখন সে ওয়ার্ডপ্রেসের মেগা মেনু কত ভাবে বানানো যায়, ওয়ার্ডপ্রেসের মেনু রিলেটেড অনেকগুলো প্রজেক্ট সে করলো, সে সুন্দর সুন্দর মেনু বানাইলো, ডিজাইন করলো, মেনু সাবমেনু করে সাবমেনুটার একটু বড় করে বানাইলো, তারপরে সে ধরেন আমাদের ওদের যে মেগা মেনু প্লাগইনটাই আছে সেটা ইউজ করে কয়েকটা সাইট বানাইলো এবং সে খুব সুন্দর করে প্রজেক্টগুলো বানাইলো, বানায় সে সিভিতে অ্যাড করলো এবং দেখালো যে দেখো আমি তো এই প্রজেক্টগুলো করছি। সে নট নেসেসারিলি যে আপনি ওটাকে এক্সটেন্ড করতে হবে, কিন্তু আপনি ওই ধরনের ওইটা দিয়ে পসিবল যে প্রজেক্টগুলো হয় সে প্রজেক্টগুলা হচ্ছে করলে সেটা ভালো। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন হচ্ছে আমি তো নিজে মনস্টার ইনসাইটে অ্যাপ্লাই করি নাই, ওরা হচ্ছে আমাকে নক করছে, তো ওরা যখন হচ্ছে মনস্টার ইনসাইট টিম যখন হচ্ছে আমাকে নক করলো, তখন আমি মনস্টার ইনসাইট সম্বন্ধে জানি না, কিন্তু তারপরে হচ্ছে ওদের যে এইচআর ম্যানেজার আছে উনি হচ্ছে আমাকে নক করলো যে ভাই আমরা আপনাকে ইয়া করতেছি, আপনি কি বলেন। তখন হচ্ছে আমি আগে হচ্ছে দেখলাম যে মনস্টার ইনসাইট কি আসলে, যেহেতু আমি তাদের সাথে কথা বলবো, আগে আমি তাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমাকে একটা অ্যানালাইসিস করতে হবে। আমি আগে তাদের প্লাগইনটা দেখলাম যে তারা আসলে কি বানাইছে এবং তাদের প্রত্যেকটা কোড বেস আমি দেখলাম, কারণ ততক্ষণে তো আমি ডেভেলপার অলরেডি, ভালো মানের ডেভেলপার, তো সেজন্য এটা এক্সপিরিয়েন্সদের জন্য কথা, এটা যদি বিগিনারদের জন্য হচ্ছে আগে ফ্রেন্ডলি কিছু বানাক, কিন্তু আমি যখন অলরেডি ডেভেলপার ছিলাম আমি হচ্ছে তাদের কোড বেস গুলো দেখলাম, তারা কি কি টুলস ব্যবহার করছে সেটা দেখলাম। যেমন আমি দেখলাম যে তারা ভিউ ব্যবহার করছে। এখন কেউ যদি ধরেন দোকানে জব করতে চায় এবং দোকানের যে অ্যাডমিন প্যানেলটা সেটা যে টুলস দিয়ে বানানো ভিউ বা রিয়াক্ট, সে সেটা শিখে আসতে হবে বা সে সেই রিলেটেড নলেজগুলো নিয়ে আসতে হবে। আমার ক্ষেত্রে সেটা ভিউ ছিল, আমি ভিউ শিখে গেছি, গিয়ে আমি তাদের সাথে যখন ম্যানেজারদের সাথে কথা বলছি তখন আমি ওই প্যাটার্নে তাদের সাথে কথা বলছি যে হ্যাঁ তোমরা তো এই টুলস ব্যবহার করছো এই বিষয়। তখন ওই জেনারেল ম্যানেজার বা ওদের যে টেক লিড তারা আমার সাথে কথা বলেই কনভিন্স, কারণ অলরেডি তারা যে টুলস ব্যবহার করছে, যে দিয়ে তারা প্লাগইন বানাইছে, অলরেডি আমি তাদের ভাষায় কথা বলতেছি, আমি আমার নিজস্ব ভাষায় কথা বলি না। তো এইভাবে হচ্ছে আসলে যদি আমরা প্রজেক্টগুলো বানাই, লাইফের গোলগুলো যদি আমরা সুন্দরভাবে সেট করতে পারি যে হ্যাঁ আমি ওই প্রজেক্টগুলোতে কাজ করব, আমি ওই টিমগুলোতে কাজ করব। যেমন মোহিত ভাইদের ক্ষেত্রে ওনারা 10 আপে যদি হয়, ধরেন কেউ টার্গেট করছে সে আমি 10 আপে জব করবো, 10 আপে ধরেন সার্ভিস বেস কোম্পানিগুলো, সার্ভিস এই টাইপের যে সার্ভিস বেস কোম্পানিগুলো আছে, সার্ভিস বেস যেসব ওয়েবসাইটগুলো মাল্টিপারপাস, যেসব ওয়েবসাইটগুলো আপনি থিম ফরেস্টে গিয়ে মাল্টিপারপাস টেমপ্লেট লিখে সার্চ দিলেই আসে, অনেক প্রচুর টেমপ্লেট আসে, এরকম মাল্টিপারপাস কিছু প্রজেক্ট সার্চ দিল এবং সে সেই প্রজেক্টগুলো করলো। এইসব প্রজেক্টগুলো করে সে হচ্ছে 10 আপে অ্যাপ্লাই করলো এবং দেখাইলো যে দেখো আমি কিন্তু এই প্রজেক্টগুলো করছি। তখন হচ্ছে এগুলো ভ্যালু ক্রিয়েট করে যে আপনি যেই কোম্পানিতে জব করতে চান, যেখানে আপনি আপনার ক্যারিয়ার করতে চান, তাদের মতো কিছু একটা বানাইতে হবে, বানাইয়া নিয়ে সেটা দেখাইতে হবে যে দেখো আমি এটা বানাইতে পারি, তখন তাদের এইচআর বা তাদের টেকনিক এটা ভ্যালু ক্রিয়েট করে। থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, যদি আপনি এইটা, আপনারা তো যদিও মোহিত ভাই মনে হয় দেশে একটু কম কাজ করছে বা জব করছে, বাট আপনি তো দেশে বিদেশে সব জায়গায় কাজের অভিজ্ঞতা আছে বা আপনি জব করছেন দেশে এবং গ্লোবালি। সো এখন যদি আমি ধরি যে লোকাল ও গ্লোবাল মার্কেটে জব অপরচুনিটি আসলে কেমন, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে যদি কেউ ক্যারিয়ার করে এদের জব অপরচুনিটি কেমন আসলে?
জি ভাইয়া, আপনি তো উইডার্সে যখন আমরা ছিলাম তখন তো আমরা একসাথে অনেক ইন্টারভিউ নিছি, তাই না? আমরা তো দেখছি যে ভাই আসলে মানে আমরা যে লেভেলের ডেভেলপার চাই বা যে পরিমাণ ডেভেলপার চাই বা যতটুকু নলেজেবল ডেভেলপার চাই এতটুকু আমরা পাই না। এবং এখন পর্যন্ত এই কথাটা সত্য। এবং আমি বর্তমানে অসাম মোটিভের কথাও যদি বলি যে অসাম মোটিভে বছরে ৩৬৫ দিন হায়ারিং প্রসেস অন থাকে এবং আচ্ছা ডেভেলপার পাইলে আমরা আগে কন্ট্রাক্ট করে রেখে দিই যে হ্যাঁ ঠিক আছে তুমি কবে কি আসতে পারবা সেই হিসাবে হচ্ছে তোমার জন্য রেখে দিছি, ওই তুমি অতদিন পরে আসো তোমার নাম আমরা তোমাকে নেব। অসাম মোটিভে এমন ফেসিলিটি পর্যন্ত দেয়। তো আসলে গ্লোবাল হোক আর সেটা লোকাল মার্কেট হোক, এটাতে আসলে আমি যেটা দেখি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কেরিয়ার অপরচুনিটি হিউজ। আমি গত কয়েকদিনে আমাদের যে ওয়ার্কপ্লেসিয়ান্স যে গ্রুপটা আছে সেখানে আমি দেখলাম যে বেশ মনে হয় এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ৮-১০টা জব পোস্ট হয়েছে। তো এত এক সপ্তাহে যদি ৮-১০টা জব পোস্ট হয় মানে তো ডেভেলপারের তো সংকট আছে। আমরা তো ডেভেলপার না, আমরা আসলে আমরা রিসেন্টও দেখতেছি যে ধরে নেন কোড এক্সপার্ট দিছে, তারপরে হচ্ছে এই ইয়ার 6 AM টেক দিছে, তারপরে আমাদের বাইট এবার দিছে, এবং দেশে বিদেশে অনেক বড় বড় জায়গায় দেখি যে অনেক লোকজন নিবে। বিদেশি কোম্পানির কথা যদি বলেন তাহলে অসাম মোটিভ বলেন, বাড়ি বস্তা এখন একবার হয়ে গেল, এলিগেন্ট থিম বলেন, হ্যাঁ, তারপরে টিউ নলেজ বলেন, সবাই লোক চাচ্ছে। আসলে ওই লেভেলের লোকজনকে আমরা আসলে দিতে পারতেছি না। এইটাকে আমরা আসলে, আপনারা যে এক্সপার্ট, আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের ল্যাকিংস গুলা স্টুডেন্টের মধ্যে দিয়ে যাতে ওই ল্যাকিং ফিল আপ করবো আর কি, ওই দুর্বলতাটা ফিল আপ করে দেন আমরা স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রির জন্য গড়ে তুলবো আর কি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা প্ল্যান করতেছি বা আগাচ্ছি। তার মানে আপনার কথা হচ্ছে যে দেশে বিদেশে হিউজ পরিমাণ জব অপরচুনিটি, জাস্ট আমরা হচ্ছে একটা লেভেলে যাইতে হবে। আমাদের প্ল্যান মাফিক যদি কোড করে যায়, প্ল্যান মাফিক যদি ক্যারিয়ার প্ল্যান করে আগাইতে থাকে, তাহলে অবশ্যই আমাদের জন্য জব ওপেন দেশে এবং বিদেশে, তাই তো? থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ ইনশাআল্লাহ। সৌরভ ভাই। আচ্ছা মোহিত ভাইকে যদি আমরা আরেকটা কোশ্চেন নেই তো, যদি অনেকেই দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছে, যখন যদিও আপনি এই কোশ্চেনের অনেক অনেক 60% অ্যান্সার দিয়ে ফেলছেন, কিন্তু এখানে স্টুডেন্টরা চিন্তা করে যে আমরা আসলে কোড করতে ভালো লাগে, আমি গেমিং করব বা আমি কোড করব বা একটা সফটওয়্যার বানাবো। তো সেক্ষেত্রে আমার স্টুডেন্ট অবস্থায় কি এটা করা ঠিক হবে, নাকি আসলে পড়াশোনা শেষ করে তারপরে শুরু করব, না মানে ফুল টাইম জব বা স্টুডেন্ট হিসাবে এই ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার করা যাবে কিনা, মানে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে। সো ইনাদের এই দ্বিধাদ্বন্দ্বটা যদি একটু ক্লিয়ার করতেন যে কোন টাইমে আসলে আমাদের শুরু করা উচিত বা কোন টাইম থেকে আসলে আমাদের এটা মাথায় নেওয়া উচিত। থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর প্রশ্ন। আসলে এটা অ্যান্সার করাটা এক পার্সপেক্টিভে খুব সিম্পল, আবার এক পার্সপেক্টিভে খুব একটা সিম্পল না। কারণ আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স, কিছু লার্নিং আছে এই স্পেসিফিক কনটেক্সটে আর কি। আমি পার্সোনালি স্টুডেন্ট হিসেবেই হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ওভারঅল প্লাগইন ডেভেলপমেন্ট বলেন, স্টুডেন্ট হিসেবে আমার স্টার্ট করা। সো যদিও আমার হচ্ছে এই ক্যারিয়ার ওয়াইজে আলহামদুলিল্লাহ ভালো একটা সাকসেসফুল সোফার ক্যারিয়ার আমি নিয়ে আসতে পারছি। আনফরচুনেটলি আমার স্টুডেন্টশিপে আমি সেম কথা বলতে পারবো না আর কি। সো ডেফিনেটলি এটা খুব ইজিলি বলা যায় যে স্টুডেন্ট হিসেবে অবশ্যই স্টার্ট করা পসিবল, শেখা পসিবল, শেখা শুরু করা সম্ভব এবং করা উচিত ইন মাই ওপিনিয়ন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার যে স্টুডেন্টশিপ বা পড়াশোনাতেও ইকুয়াল ফোকাস বা তার চেয়ে বেশি ফোকাস দেওয়া আসলে উচিত মানে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী। সো আমি হয়তো ফুল ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব না স্টুডেন্ট হিসেবে, বাট আপনি যদি স্টুডেন্ট হিসেবে শেখা স্টার্ট করেন, টুকটাক কাজ করা শুরু করেন, কিছু প্রজেক্ট করা স্টার্ট করেন, আপনি একটা খুব বড় হেড স্টার্ট পাবেন, যেটা আপনাকে যখন আপনি পড়াশোনা শেষ করবেন বা যখন আপনি হচ্ছে ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে থাকবেন বা শেষের দিকে থাকবেন, তখন আপনি খুব ভালো একটা হেড স্টার্ট পাবেন আপনার ক্যারিয়ারকে খুব ইজিলি জাম্প স্টার্ট করার জন্য আর কি। তো আমার সাজেশন হবে যে অবশ্যই স্টুডেন্ট হিসেবে স্টার্ট করা সম্ভব, করা পসিবল, বাট অ্যাট দ্য সেম টাইম পড়াশোনা এবং আপনার যে কোর্স কারিকুলাম আছে সেখানেও ইকুয়ালি বা ইভেন মোর এফোর্ট দিয়ে যাওয়া উচিত আর কি।
হুম, আর যদি যারা ফুল টাইম জবের কথা বলি ভাইয়া, ফুল টাইম জবে আসলে এটা যতটা বলা আসলে ইজি যে আমি ফুল টাইম জবে থাকা অবস্থায় আরেকটা ক্যারিয়ারে গ্রো করব, এটা করা ততটাই কঠিন। আমি এখন আসলে আমার অনেক পিয়ার্স যারা হচ্ছে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স আছে যারা এই দিকে আসতে চাচ্ছেন, বাট অলরেডি তারা একটা অন্য ক্যারিয়ারে জব করতেছে। হয়তো আমি বলতেছি এটা একটা রোড ম্যাপ বানাই দিচ্ছি, হেল্প করতেছি, বাট আসলে তাদের ফুল টাইম কমিটমেন্ট জব থাকার কারণে খুব একটা করা পসিবল হয়ে ওঠে না। জি, জি। বাট এটা পুরাপুরি আসলে আমার কাছে মনে হয় যে প্যাশন আর হচ্ছে সেলফ এনকারেজমেন্ট বা মোটিভেশনের বিষয় আর কি। যদি এনাফ মোটিভেশন থাকে এনিথিং ইজ পসিবল। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা যদি সৌরভ ভাই আরেকটা বিষয় আপনাকে যদি একটু এড করি, সেক্ষেত্রে যেমন অনেকেই ধরে নেয় যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। কি ফ্রিল্যান্সিং করতেছে, কি কোড করতেছে, কি আপওয়ার্কে কাজ করতেছে, কি এটা অনেকেই জানে না। সো এখানে অনেক ধরেন বেটিং সাইটে কেউ কাজ করে, কেউ জুয়ার মানে অনেক সাথে জড়ে গেছে, কেউ টের পায় না জড়ে গেছে। তো বিষয়টা হচ্ছে কি যে এখন আহ, যদি কেউ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে আর্নিং অপরচুনিটি খুঁজে আর কি, তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা আপওয়ার্ক বলেন বা এই লেভেলে ইয়ার সুযোগ কেমন, জি, কাজের সুযোগ? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং মার্কেট গুলাতে ভালো চাহিদা আমরা দেখতে পাচ্ছি এবং ওইখানে যথেষ্ট পরিমাণ ক্লায়েন্ট আছে। এখন যদিও ফ্রিল্যান্সিং জিনিসটা না মানে বাঙালিরা আসলে যখন একটা ওয়ার্ড পায় বা একটা হাইপ তৈরি হয় মানে কোত্থেকে যে কই চলে যায় মানে মানুষের আসলে আহ, মানে আমার কাছে খুব অবাকই লাগে আর কি যে মানুষ বাঙালিরা এমন কেন একটা জিনিসের প্রতি খুব বেশি ছুটে। এখন এমন রেকর্ডও আছে যে আসলে আপওয়ার্কে আসছে মানে ডেভেলপাররা গেছে গিয়ে হচ্ছে কাজ নিছে, কাজ কমপ্লিট করতে পারে নাই, খুব খারাপ রেটিং পাইছে, এরকম রেকর্ডও আছে। যে সেজন্য আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ আছে, অবশ্যই কাজ আছে, কিন্তু আমি বলবো যে আগে একটু ভালো করে শিখে তারপরে মার্কেট প্লেসে যাওয়া উচিত। কারণ মার্কেট প্লেসে আপনি সরাসরি আপনার ক্লায়েন্টের সাথে ডিল করতেছেন। এখন আপনি যদি একটা জব করেন, ধরেন আপনি আমাদের লোকাল কোনো কোম্পানিগুলোতে যদি জব করেন বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে যদি জব করেন, আপনার হচ্ছে একজন টেক লিড থাকবে, আপনার সাথে কলিগসরা থাকবে, আপনি কোনো কিছু একটা কাজ করার পরে সেটা নিয়ে ডিসকাস করতে পারতেছেন আপনার টিমমেটদের সাথে, আপনি আপনার লিডকে দেখাতে পারতেছেন দেখো আমি এমন বানাইছি, এটা ঠিক আছে কিনা। জিনিসগুলো অনেকটা সেফ। কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গেলে জিনিসটা আপনি যেহেতু সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, যে ক্লায়েন্টকে যদি ভালো ক্লায়েন্ট না পাওয়া যায় আপনার কিন্তু ক্যারিয়ারটা খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে। সেহেতু আপনি খুব ভালোভাবে কাজ শিখে ভালোভাবে আপনি নলেজ গ্যাদার করে তারপর আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাওয়া উচিত। যে আপনি খুব এক্সপিরিয়েন্সড, এখন ফ্রেশারদের জন্য আমি বলবো যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা ফ্রেশারদের জন্য সুইটেবল না বা এই মুহূর্তে সুইটেবল না। কারণ অলরেডি আমরা যদি দেখতে পাই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক ইয়ারা আছেন, অনেক সিনিয়র ভাইরা আছেন যারা হচ্ছে অলরেডি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো করতেছেন। সুতরাং তাদের সাথে কম্পিটিশনটা একটু হার্ড। সুতরাং আপনাকে আগে ভালোভাবে নলেজ গ্যাদার করতে হবে, তারপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হচ্ছে যাইতে হবে। এখানে নলেজ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। নইলে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সে হয়তো টাকা পাচ্ছে, টাকা আসতেছে, সেটা দিয়ে চলতেছে, বাট তার নলেজ ওইখানে থেমে আছে। হ্যাঁ, আমি যখন আমার যেহেতু অনেকদিন লোকাল কোম্পানিগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশের কোম্পানিগুলোতে, আমি তো ধরেন খুব ছোটবেলা মানে খুব ছোট, আমি আস্তে 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 বড় হয়েছি। আমার ক্যারিয়ারটা আসলে ফুট করে বড় হয় নাই। খুব ছোট মানের জবগুলো আমি করছি একসময়, এবং আমার সাথে যারা স্ট্রাগল করে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে। তো আমার যারা সেই সময় কলিগ ছিল তারা দেখতাম যে ফ্রিল্যান্সিং করতো এবং আপওয়ার্কে কাজ করতো, তখন আপওয়ার্কে হচ্ছে ভালো টাকা পয়সা পাইতো এবং তাদের দেখা দেখে আমিও ফাইবারে হচ্ছে অ্যাকাউন্ট করলাম এবং ফাইবার থেকে আমি বেশ কিছু ডলার ইনকাম করলাম। এবং তখন দেখলাম যে আসলে ফ্রিল্যান্সিং করলে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে নলেজটা স্টাক হয়ে যায়, নলেজটা ওই জায়গায় থেমে থাকে, নলেজটা আর গ্রো করে না। কারণ আপনি যে কাজগুলো পাচ্ছেন সেগুলো আপনি কোনোভাবে একটা করে আপনি জমা দিলেই তো টাকা পান। ওই যে একটা টেন্ডেন্সি যে আমি তো প্রজেক্টে জমা দিলে আমাকে ক্লায়েন্ট টাকা দেবে, এটা ক্লায়েন্ট পরে ক্লায়েন্টের প্রজেক্ট নষ্ট হয়ে যাক আমার দেখার বিষয় না, সে দরকার আরেকজন ডেভেলপার হায়ার করবে। এতে করে কিন্তু সে তার নিজের ক্লায়েন্টকেও নষ্ট করলো। তো আচ্ছা, এটা কিন্তু খুব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। আপনি এখানে
মানে একটু ক্রুশিয়াল, জিনিসটা একটু সেন্সিটিভ। আপনি চাইলে আপনার মার্কেট নষ্ট হয়ে যেতে পারে, আপনি একটু ভুলের একটু সতর্কতা একটু হারাই ফেললে আপনার ক্লায়েন্ট নষ্ট হয়ে যাবে, আপনি আপনার দেখবেন যে হুট করে আপওয়ার্ক আপনি খারাপ করতেন, আপওয়ার্ক আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। খুবই রিস্কি একটা সিচুয়েশন। তো এর চেয়ে আমাদের যেহেতু এখনো লোকাল কোম্পানিগুলোতে অনেক জবের অপরচুনিটি আছে, সেহেতু ফ্রেশারদের জন্য আমাদের লোকাল কোম্পানিগুলোতে জব করাটা বেশি সেফ, বেশি হচ্ছে জব পাওয়াও সহজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। এখন যেহেতু সিনিয়রদের অলরেডি সিনিয়ররা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকে গেছে, তাদের সাথে কম্পিটিশন করে জব একটা নেওয়াটাও কঠিন। সেহেতু আমি যারা ফ্রেশার আছে তাদেরকে আমি পরামর্শ দিব যে তারা আগে আমাদের লোকাল কোম্পানিগুলোতে জব করুক, করে যখন তারা এক্সপিরিয়েন্স হবে তখন তারা ট্রাই করুক পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে। কিন্তু অপরচুনিটি যে কম তা না, বিষয়টা এরকম না, আমি ডিসকারেজ করতেছি না। এখানে অবশ্যই ভালো অপরচুনিটি আছে, কিন্তু নলেজ ইম্পর্টেন্ট। এবং ফ্রিল্যান্সিং করলে আমি এটা সবাইকে দেখছি, আমার যত ফ্রেন্ড সার্কেল, যত ভাই কলিগ যাদেরকে দেখছি ফ্রিল্যান্সিং করে, ধরেন ধরেন আমি যখন 10,000 টাকা বেতনে চাকরি করতাম তখন সে ফ্রিল্যান্সিং করে মাসে 50,000 টাকা ইনকাম করতো, এবং 2 বছর পরে তার বেতন, সে ফ্রিল্যান্সিং করে 50,000 থেকে 40,000 হয়েছে, কিন্তু আমার 2 বছর পরে আমার বেতন ধরেন 1 লাখ টাকা হয়ে গেছে। কারণ আমি নলেজ ফোকাসড ছিলাম, আমি অলওয়েজ হচ্ছে নলেজের পিছনে ছুটছি যে হ্যাঁ আমাকে এইটা শিখতে হবে, ওটা শিখতে হবে। এবং যে ফ্রিল্যান্সিং করে সে এসে আমার জিজ্ঞেস করে ভাই এটা আমি কিভাবে সলভ করবো, এটা কিভাবে সলভ করবো, ক্লায়েন্ট এটা বানাইতে বলছে, ওটা বলাইতে বলছে। দেখা যায় সে আমার চেয়ে বেশি রোজগার করতেছে, কিন্তু সে আমার কাছ থেকে আসলে হেল্প নিতে হচ্ছে, কারণ আমি আসলে নলেজের পিছনে ফোকাস করছি, সে আসলে টাকার পিছনে ফোকাস করছে। তো এটা ফ্রেশারদের জন্য কখনোই কাম্য না যে তারা আসলে টাকা লাগবে, জব করব, ফ্রিল্যান্সিং করব, টাকা রোজগার করবো। ভাই এভাবে হবে না, টাকা আপনার কাছে আসবে ভাই, আমি নিজে গ্যারান্টি দিতে পারি, কারণ আমি আমার ক্যারিয়ারটা দেখছি। তো আমার ক্যারিয়ার তো 1-2 দিনের ক্যারিয়ার না, আমি ধরেন অনেকদিন ধরে স্ট্রাগল করে করে বাংলাদেশের অনেক একটা চেঞ্জ, শুধু বাংলাদেশ না, আমি টেকনোলজির অনেকগুলা চেঞ্জ আমার চোখের সামনে দেখছি। মানুষ যখন টেবিল দিয়ে ওয়েবসাইট বানাইতো সেই সময় থেকে শুরু করে আজকে যেমন এত ইন্টারঅ্যাক্টিভ অ্যানিমেশন সব চলে আসছে, সেই টেকনোলজির চেঞ্জটা আমি দেখছি চোখের সামনে। এবং যে সময় রাসেল আহমেদ ছাড়া আর কোনো টিউটোরিয়াল ছিল না ইউটিউবে, আমি সেই যুগটা দেখছি তো আমার চোখের সামনে। তো আমি এটা বলতে পারি ভাই, ফ্রিল্যান্সিং এটা আপনার ক্যারিয়ারকে স্টার্ট করে দিতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ছোট ভাই, আপনি যেমন হচ্ছে উইডেপস একাডেমির সাথে আপনি অলরেডি একটা কোর্স আপনি হাসিন ভাই এবং তারেক ভাই মিলে রান করছেন এবং ওখানে তো ভালো করতেছেন, আপনারা ফিডব্যাকও ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ। সো আপনি একটা কোর্স আবার রান করতেছেন যেটা অফলাইন স্টুডেন্টদের জন্য যারা ডিরেক্ট আপনার সাথে হাতে কলমে শিখতে চায়। একজন ফ্রেশার যদি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট আপনার সাথে হাতে কলমে শিখতে চায়, কি পরিমাণ টাইম লাগতে পারে আপনার সাথে সে একজন মানে জুনিয়র বলেন বা মিড লেভেল ডেভেলপার হতে, কি পরিমাণ টাইম লাগবে যদি আপনার সাথে ডিরেক্ট কমিউনিকেশন বা ডিরেক্ট সামনাসামনি শেখে, ক্লাসরুমে শেখে, কেমন টাইম লাগতে পারে? এখানে ভাই আমি ওই মোহিত ভাইয়ের লাস্ট কয়েকটা কথাকে একটু এক্সটেন্ড করব। যেটা ভাই যেটা বলছে যে আমাদের যখন এডুকেশন চলতেছে, আমরা যখন লেখাপড়া করতেছি, তখন পাশাপাশি যেন হচ্ছে আমরা কিছু জিনিস শিখি। তো একদম ফ্রেশার বলতে একদম জিরো নলেজটাকে আমি হচ্ছে প্রেফার করব না। ধরেন আমার কাছে একটা ডেভেলপার আসছে, সে আগে থেকে কিছু পিএইচপি, এইচটিএমএল, সিএসএস শিখে আসুক, তাহলে হচ্ছে আমি তাকে অ্যাডভান্স জিনিসগুলো শিখাইতে পারবো। একদম জিরো নলেজ থেকে যদি আমি তাকে শিখাতে চাই, ক্যারিয়ারটা মানে তার লার্নিং জার্নিটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে তারা যেন কিছু বেসিক জিনিসপত্র আগে শিখে আসে। আচ্ছা, বেসিক বলতে ধরেন যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এর বেসিক একদম। হ্যাঁ, বেসিক জিনিসগুলো, পিএইচপি বেসিক জিনিসগুলো জেনে আসলে দেন আপনারা একটা টাইম ফ্রেমের মধ্যে তাদেরকে শিখে। হ্যাঁ, তখন আমরা ধরেন তাকে যদি 4 মাস 6 মাস একটা কারিকুলামের মধ্যে দিয়ে নিয়ে যাই, তখন দেখা যাবে যে 4 মাস ধরেন আমরা যদি কোর্সটা করে, আমাদের কোর্স ডিউরেশনটা যদি 4 মাস হয় এবং পরবর্তীতে 2 মাস যদি সে আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরা যদি তাকে ক্যারিয়ারের দিকে নিয়ে যেতে পারি, দেখা যাবে যে 6 মাস পরে সে একটা ডেভেলপার অনেক কিছু শিখে গেছে, অনেক কিছু করতে পারবে, সে বেশ অনেকগুলো প্রজেক্ট করতে পারবে, সে তার ক্যারিয়ারে অনেক আগে যেতে পারবে। এটা 6 মাস একটা টাইম, একটা সুন্দর সময়, 6 মাস সময় একটা ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। থ্যাংক ইউ ভাই। আমরা এখন একটু আমরা তো ফ্রেশার বা আমাদের যারা একদম ক্যারিয়ার গড়তে চাচ্ছে তাদের অপরচুনিটি এবং গাইডলাইন নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করি যে অনেক যারা স্টুডেন্ট আছেন এবং বন্ধু ভাই ব্রাদার যারা আছেন তারা হয়তো তাদের অ্যান্সার পেয়ে গেছেন। আমরা কিছু কমেন্টস আছে সেগুলো ভাইদেরকে একটু পড়ি। যেমন হচ্ছে এখানে মুসলিম খান ভাই কমেন্ট করছিলেন, রিমন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আকাশ দে ভাই বলছিলেন ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
অলস গুড সাবরিনা আপু বলছিল। আচ্ছা, তানভীর ইবনে মিজান ভাই সালাম দিছিল। ওয়ালাইকুম সালাম। এখানে একটা ভাই লিখছিল, সৌরভ ভাই যদি এটি অ্যান্সার করতেন, যে আল ওয়াসি ভাই বলছে আফটার লার্নিং জাভাস্ক্রিপ্ট এন্ড রিঅ্যাক্ট উইথ পাথ উড বি উই শুড টু পারসিউ মার্নস্ট্যাক এন্ড ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট। যদি এই কোশ্চেনটার অ্যান্সার যদি সৌরভ ভাই দিতেন আর কি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আফটার লার্নিং জাভাস্ক্রিপ্ট এন্ড রিঅ্যাক্ট হুইচ পাথ উড বি ওয়াইজার টু পারসিউ মানস্ট্যাক অর ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট। আচ্ছা ভাই, এখানে আপনি যে প্রশ্নটা করছেন যে আপনি জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট হতে শিখছেন, এখন আপনাকে কোন স্ট্যাকে যাওয়া উচিত, মান হবে না ওয়ার্ডপ্রেস হবে? ভাই এখানে আমার কাছে ইয়া খুব সুন্দর একটা কথা বলছে স্টিভ জবস। আমি স্টিভ জবসের ওই বাণীটা সবসময় ফলো করি এবং সবাইকে বলি যে তুমি তোমার ভালো লাগার কাজ এমন ভাবে খুঁজবা যেভাবে তুমি তোমার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড খুঁজো। মানে ওইভাবে তুমি খুঁজবা যে এটা আমার ভাল লাগে, এটা আমার ভাল লাগে। ভাই ভালো লাগার যে কাজটা, যেটা আমার হবি, সেটা যদি প্রফেশন হয় সেটা হচ্ছে ওয়ান্ডারফুল জিনিস। সেটা এই যে ম্যাচিংটা, এটা মানে এটা হিউজ একটা খুবই অসাধারণ একটা জিনিস। তার মানে ভাইদের জন্য পরামর্শ হচ্ছে যে ভাই যদি মানস্ট্যাক ভালো লাগে বা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ভালো লাগে, যেটা ভালো লাগে হ্যাঁ সেটা করবে। কারণ দুইটারই মার্কেট অনেক ভালো। জি জি, দুইটারই মার্কেট অনেক ভালো। আপনি আগে খুঁজেন যে আপনার কি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমরা মুস্তাফিজুর মুন্না ভাই একটা কোশ্চেন করছে, তো আমরা যদি পড়ি যে ভাইয়া মার্কেট তো অনেক অ্যাডভান্স প্লাগইন অলরেডি আছে, অ্যাডভান্স প্লাগইন যদিও আছে, তো সেখানে আমরা নতুনটা কিভাবে মার্কেটের জন্য ভ্যালুয়েবল অ্যান্ড হ্যান্ডি প্লাগইনের আইডিয়া পেতে পারি, অথবা আমরা আমাদের আইডিয়া অনুযায়ী প্লাগইন রান করলে মার্কেট পাওয়ার সম্ভাবনা কেমন, আইডিয়া কিভাবে বা কি করলে জেনারেট হয়? তো অনেকগুলা কোশ্চেন করে ফেলছেন ভাই। আইডিয়া বলেন, সৌরভ ভাই করে আনসার দিবেন না? এটা আপনি নিজে অ্যানসার করলে সবচেয়ে ভালো হবে। না না না, মানে আপনি না, এটার জন্য আমি আসলে আমার চেয়ে ভালো, আপনি এটা ভালো অ্যানসার করতে পারবেন, এটা আপনি অ্যানসার আমি আসলে পুরোটা তো করতে পারবো না। আমি যেমন ধরে নেন যে আইডিয়াটা আসলে কেমন করলে আইডিয়া জেনারেট হয়, এইগুলা আসলে এইখানে বলার মতো খুবই টাফ। কারণ এইটা প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর রিসার্চ করতে হয়, প্রচুর আপনি যে ফিল্ডে কাজ করবেন সেই ফিল্ডে অ্যানালাইসিস করতে হয়, প্রচুর R&D করতে হয়। দেন আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার কিছু আইডিয়া আছে। কারণ বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে আপনি এমন একটা উর্বর অবস্থায় যা করবেন, যে প্লাগইন বানাবেন, যা সার্ভিস দিবেন, সব চলবে। সো আপনার আইডিয়াটা পড়াশোনার মাধ্যমে মানে বাড়বে আর কি। R&D করতে হবে অনেক কিছু। আর সৌরভ ভাই বাকিটা বলেন। আচ্ছা, আমি আসলে এখানে দুইজন মানুষের দুইটা কথা বলবো। একজন হচ্ছেন আপনারা সবাই চিনি আর কি, মাহমুদুল হাসান সোহাগ ভাই। উনি বলছেন যে আপনি সাধারণত ভাবে আপনি চিন্তা করেন যে আপনি লাস্ট প্রজাপতি কবে দেখছেন, দেখবেন কেউই বলতে পারবে না যে আমি লাস্ট কবে প্রজাপতি দেখছি। কিন্তু আপনি আগামী এক সপ্তাহ খুঁজেন যে আপনি কয়টা প্রজাপতি দেখছেন, গুনে রাখেন, তাহলে দেখবেন যে আপনি ঠিকই প্রজাপতিও দেখবেন, আপনি গুনেও রাখতে পারবেন। যেটা খুঁজবেন সেটা চোখের সামনে আসে, আমরা আসলে না খুঁজলে চোখের সামনে আসে না। এটা হচ্ছে একটা জিনিস। আর তারেক ভাইয়ের কাছ থেকে আমি আরেকটা জিনিস শিখছি। তারেক ভাই আমাদের বলছে যে মানুষের প্রবলেম সলভ করা শিখো। তো মানুষের আপনি কোন প্রবলেমটা সলভ করতে পারেন সেটা আপনি সার্ভিস হিসেবে সেল করেন, সেই প্লাগইনটা আপনি বানান যেটা মানুষের প্রবলেম সলভ করে। তো এই দুইটা কথাই আমি বলবো আসলে, তাইলে আসলে আইডিয়া পাওয়া যাবে ইনশাআল্লাহ। বাকি যদি মোহিত ভাই কিছু বলতে চান এই বিষয়ে। ভাইয়া আমি যদি এখানে কিছু এড করি, খুবই সুন্দর প্রশ্ন আসলে। কিন্তু ভাইয়া যেরকম বললেন যে অলরেডি মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে, অনেক অ্যাডভান্স প্লাগইন চলে আসছে। আমরা যদি আরো বড় মার্কেটের দিকে তাকাই, ধরেন আপনি যদি Google Play Store অথবা ধরেন আপনি Apple-এর অ্যাপ স্টোরের দিকে তাকান, এখানে কি অ্যাপ, কোন অ্যাপ নাই? আপনি যেকোনো একটা নাম বলেন, যেকোনো একটা পারপাস বলেন, আপনি সার্চ দেন, সেই অ্যাপ আপনি অন্তত 50 থেকে 100 টা পাবেন। বাট ওখানে তো মানুষ কাজ করতেছে, এখানে মানুষ সাকসেসফুল হচ্ছে। একদম সিমিলার ওয়ার্ডপ্রেস প্লাগইন রিপোজিটরিতেও সেম আসলে অবস্থা। আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আইডিয়া হলো ওয়ার্থলেস। আপনার এক্সিকিউশন ম্যাটার করে। আপনি একটা
সেম জিনিস, একটা সেম আইডিয়া হয়তো ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে একটা প্লাগইন আছে বা অনেকগুলা প্লাগইন আছে হয়তো করতেছে। আপনি সেম আইডিয়া নিয়েই কাজ করতেছেন বাট আপনি বেটার এক্সিকিউট করলেন। সেখানে হচ্ছে আপনি যদি প্রপার মার্কেটিং অ্যান্ড প্রপার ব্র্যান্ডিং, প্রপার ইঞ্জিনিয়ারিং এর একটা কম্বিনেশন যদি আপনি আনতে পারেন, সেখানেও আপনার অনেকখানি সাকসেস পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে আরকি। সো শুধু আইডিয়া নিয়ে চিন্তা করার চেয়ে আমার কাছে মনে হয় যে আপনি ডিরেক্টলি এক্সিকিউশন এ যান, কাজ করেন। একটা না হলে আরেকটা হবে। ইটস সেইম থ্রু আউট দি এন্টায়ার সফটওয়্যার ইন্ডাস্ট্রি। আপনি SaaS বিজনেসের দিকে তাকান, যেখানেই তাকান। আইডিয়া মানে এরকম কোনো আইডিয়া নেই যেটা অলরেডি এক্সিকিউট করা হয় নাই বা কেউ ট্রাই করে নাই। এখন আমার কাছে মনে হয় যে আসলে এক্সিকিউশনটা ম্যাটার করে। আপনি ভালোভাবে এক্সিকিউট করার ট্রাই করেন। ইনশাআল্লাহ ডেফিনিটলি সাকসেস আসবে। আমি যদি মোহিত ভাইয়ের এই কথাটা আরেকটু এড করি, আপনি দেখেন যে পৃথিবীতে অলমোস্ট ৭০০ কোটি মানুষ আছে। তো ৭০০ কোটি মানুষের ব্রেন কিন্তু একরকম না। ৭০০ কোটি মানুষের ৭০০ কোটি প্রকারের ব্রেন আছে। এবং দেখেন কারো চেহারার সাথে কারো মিল নাই। সো এত আইডিয়া, আল্লাহ এত আইডিয়া এত সুন্দর করে মানুষে বানাইলো, বাট ডাবল হইল না। একজনের সাথে আরেকজন মিলল না। তার মানে কি? আপনি যদি প্ল্যান করেন, আপনি যদি পড়াশোনা করেন, আইডিয়া এরকম করে জেনারেট হবে। কারো সাথে কেউ মিলবে না। মিলতে পারে। বাট আপনি দেখবেন কোনো না কোনো পার্টে দেখবেন একটু ভিন্নতা আছে। হুম? সো একটু পড়াশোনা করতে হবে এবং ঘাটাঘাটি করলে অবশ্যই ভালো কিছু পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাই। আপনি সুন্দর কোয়েশ্চেন করছেন, মুস্তাফিজুর মুন্না ভাই। আমরা যদি মাইদুল ইসলাম ভাই একটা কোয়েশ্চেন করছে যে ওয়ার্ডপ্রেস আ না জেনে কি প্লাগইন শেখা যাবে? মোহিত ভাই যদি একটু বলেন। থ্যাংক ইউ ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। আনফরচুনেটলি ওয়ার্ডপ্রেস না জেনে প্লাগইন ডেভেলপমেন্ট শেখা যাবে না। কারণ প্লাগইন ডেভেলপমেন্ট হচ্ছে বেসিক্যালি ওয়ার্ডপ্রেসকে এক্সটেন্ড করা। এখন আপনি যদি কাকে এক্সটেন্ড করতেছেন তাকেই না চিনেন, আপনি প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে পারবেন না আরকি। তো আপনাকে খুব অবশ্যই ওয়ার্ডপ্রেস তার মানে জানতে ওটা হবে। অ্যান্ড হ্যাঁ, মাইদুল ভাই আপনি কোডিং অবশ্যই। না জানেন হয়তো বাট আপনার ডেফিনিটলি ওয়ার্ডপ্রেস জানতে হবে। তারপরে আপনি হয়তো কোডিং জেনে প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারবেন আরকি। থ্যাংক ইউ ভাই। আকাশ দে ভাই আরেকটা প্রশ্ন করছে যে আমরা তো শিখছি, তাহলে কিভাবে আমরা আগাবো বা নিজের দুর্বলতাগুলো দূর করতে পারি? যেন যেকোনো কোম্পানিতে গেলে আমাদের ফুল পারফরম্যান্স দেখাতে পারি। এইটা কিন্তু সৌরভ ভাই ১ম এ বলছে যে আপনি ফোকাস হওয়া। আপনি যদি ফোকাস হন এবং সোহাগ ভাই যে কথাগুলা সোহাগ ভাই যে অ্যান্সারটা টানছে এখানে প্রজাপতি খোঁজা। আপনি যদি আসলেই স্কিল হইতে চান, জব করতে চান বা আপনার টার্গেট ফিক্স থাকে বা টার্গেট ঠিক থাকে, তাহলে আপনার উইকনেস গুলা আমার মনে হয় যে ধরে আগে সলভ করা। ওইখানে আগে স্ট্রং পয়েন্টে আসবেন। তারপরে আপনি কি শিখতে চান সেটাকে গোল হিসাবে নিয়ে আপনার ডে বাই ডে ইনক্রিজ হইল কি হইল না সেটা মাস, ১ মাস, ২ মাস, ৩ মাসে কি হইল, নতুন কোন ল্যাঙ্গুয়েজ আসলো, কিভাবে করলো, কেন করলো, এই বিষয়গুলো নিয়ে মনে হয় টার্গেট সেট করে আগাইলে আমার মনে হয় যে আপনি ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন এবং অন্যান্য যেকোনো কোম্পানিতে যেকোনো মানে অ্যাপ্লিকেন্টের চেয়ে অবশ্যই আগায় থাকবেন। যদি মোহিত ভাই বা সৌরভ ভাই যদি কিছু এড করতেন। হ্যাঁ, আমি যদি এখানে এড করতে চাই, আমি একটা পয়েন্ট হয়তো এড করতে পারি এখানে। সেটা হচ্ছে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। যেটা আমি আমার ক্যারিয়ার থেকে খুব ভালোভাবে জানতে পারছি যে মানুষের কি হয়? মানুষ যখন একটা বিষয় নিয়ে শেখা স্টার্ট করেন, কাজ করা শুরু করে, মানুষ একটা কমফোর্ট জোনে চলে যায়। এই সেম এক্সাম্পল যেটা সৌরভ ভাই একটু আগে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে দিচ্ছিলেন যে আ যারা ফ্রিল্যান্সিং শুরু করে, আমি নিজেও ফ্রিল্যান্সিং দিয়ে আমার ক্যারিয়ার অ্যাজ আ ফ্রিল্যান্স ডেভেলপার হিসেবেই স্টার্ট হইছিল আরকি। সো বেশিরভাগ ফ্রিল্যান্স ডেভেলপার যে প্রবলেমটা হয় যে তারা একটা স্পেসিফিক টাইপের কাজ করতে সেটাতে একটা কমফোর্ট জোন খুঁজে পায়। এন্ড তারা আর ওই কমফোর্ট জোনটা থেকে বের হয় না। তারা ওই সিমিলার কাজই বারবার খুঁজে করে। সো আপনাকে যদি নিজেকে ইমপ্রুভ করতে হয়, আপনার উইকনেস যদি আপনার দূর করতে হয়, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে বের হয়ে আপনাকে চ্যালেঞ্জিং কাজ করতে হবে। চ্যালেঞ্জ নিজে থেকে বেছে নিতে হবে। আপনাকে কেউ আইসা দিবে না, আপনাকে কেউ এসে বলবে না। আপনাকে মানুষ এটাই চাবে আপনাকে দিতে যেটা আপনি অলরেডি পারেন। আপনি করে আসছেন, মানুষ আপনাকে ট্রাস্ট করে সেটা নিয়ে। বাট আপনার যদি এর চেয়ে বেটার কিছুতে আরো ভালো হইতে হয়, আপনার নিজেকে কমফোর্ট জোন থেকে বের হয়ে চ্যালেঞ্জ খুঁজে নিতে হবে আরকি। তো এটা আমার ওয়ান অফ দি সাজেশনস হবে আরকি। থ্যাংক ইউ মোহিত ভাই। সৌরভ ভাই কিছু এড করবেন?
না, এটা নিয়ে তো প্রথমে আমি কথা একবার বলছি, আর ইতিমধ্যে আপনার আপনারা কথা অনেক চলে কিছু এটা আসছে। নিয়ে বলছেন। এটা নিয়ে আসলে নতুন করে আর বলার কিছু নাই। আচ্ছা, থ্যাংক ইউ আকাশ ভাই। অনেক সুন্দর দুটা কোশ্চেন করছিলেন, আমরা উত্তর নিয়ে ফেলছি। এখন আরেকটা ভাই মাহফুজুল আমিন রাজু ভাই, প্লাগ ইন ডেভেলপমেন্ট শুরু করার আগে কি কি প্রস্তুতি নেওয়া উচিত? আমরা প্রথমে এটা আলোচনা করেছি, আপনি একটু প্রথমে আমাদের ভিডিওটা দেখে নিন। আশা করি এই কোশ্চেনটাই আমরা অ্যান্সার করেছি, আপনি একটু শুনে নিন। মাসুম বিল্লাহ ভাই, এটা সত্যি এটা সত্যি ফ্রিল্যান্সিং করার আগে অবশ্যই সরাসরি কোথাও জব করা উচিত, কেননা জবে কোডিং স্কিলের বাইরে অনেক কিছু শেখা যায়, যেটা আসলে চাইলেও এমনি এমনি শেখা যাবে না। আমাদের মাসুম বিল্লাহ ভাই কিন্তু উইডেপস একাডেমির অফলাইন ব্যাচের প্রথম স্টুডেন্ট। সো আমরা অলরেডি উইডেপস একাডেমিতে খুবই ডিসকাউন্ট দিয়ে, মানে সাধ্যের মধ্যে খুবই অনলাইন অফলাইন বেশ কিছু কোর্স আমাদের চালু হয়েছে। যারা এখনো ইনস্ট্রাক্টরদের সাথে শিখতে চান, এখনো ইনস্ট্রাক্টরদের হাতে কলমে শিখে নিতে চান, ক্যারিয়ার গড়তে চান, তাহলে অবশ্যই আপনারা অফলাইন কোর্সটাতে ভর্তি হতে পারবেন। এবং বিগিনার থেকে শুরু করে মানে একদম অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের সব কোর্স আমাদের আছে আলহামদুলিল্লাহ। সো যারা এখন পর্যন্ত চিন্তা করতেছেন, সো দুপধাপ এনরোল করে ফেলেন আর কি। সো এখানে মাসুম ভাই আরেকটা কোশ্চেন করছে যে আমার বর্তমান জব ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাকে কোডিং করার থেকে কাস্টমাইজ করতে হয়। সার্ভিস বেস কোম্পানিতে কাজ করে আর কি। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এর আগে আমি শুনছি আর কি। কিন্তু আমি রিঅ্যাক্ট এবং জাভাস্ক্রিপ্ট শিখলে অ্যাপ্লাই করার সুযোগ হচ্ছে না, তাই প্লাগ ইন ডেভেলপমেন্টে ফোকাস করছি। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমি জাভাস্ক্রিপ্টে বেশি কমফোর্ট। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আমার কিভাবে সামনে যাওয়া উচিত? মোহিত ভাই যদি একটু গাইডলাইন দিতেন। অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ মাসুম বিল্লাহ ভাইয়া। খুব সুন্দর প্রশ্ন। আসলে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে আপনার বর্তমান জবে যদিও হচ্ছে কাস্টমাইজেশনের কাজ হয়তো বেশি, বাট আপনি যদি ওয়ার্ডপ্রেসের সেম ফিল্ডে থেকেই জাভাস্ক্রিপ্টের বেশি ইউজ করতে চান বা এদিকে কাজ করতে চান, আমি বলব যে এখন আমি সিমিলার একটা বিষয় নিয়ে একটা ভাইয়ের সাথে রিসেন্টলি অনেকক্ষণ ডিসকাশন হয়েছে আর কি। সো যেমন আমি যদি আমার পার্সোনাল এক্সাম্পল টেনে আনি এখানে, আমি অ্যাজ আ রোল আমি টেনাপে কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি। কিন্তু আমি কাজ করতেছি একটা ওয়ার্ডপ্রেস প্লাগইনের মধ্যে। সো যদিও আমাকে পিএইচপি নিয়ে টুকটাক কাজ করতে হয়, মেইনলি আমার ফোকাস জাভাস্ক্রিপ্ট। কারণ কি এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে খুব ওপেন আর্মসে আপনার জাভাস্ক্রিপ্টে আপন করে নিচ্ছে আর কি। ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা এরিয়াতে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইউজ করার এবং এমবেড করার ট্রাই করা হচ্ছে। উইজেট এরিয়া থেকে স্টার্ট করে এডিটর তো পুরোপুরি হয়ে গেলই আর কি, যেটাকে আমরা মানে অ্যাজ এ হোল গুটেনবার্গ প্রজেক্ট বলে চিনি যেটাকে আর কি। তো এখন আপনি যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান এবং সিমিলারলি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ফিল্ডেই থাকতে চান, আমি বলবো যে আপনি প্লাগইন ডেভেলপমেন্টে প্লাগইন ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্টে যেই সব ইমপ্লিমেন্টেশন এরিয়া আছে, যেমন আপনার প্লাগইনের অ্যাডমিন প্যানেল হইতে পারে, ওয়ার্ডপ্রেসের হেডলেস প্রজেক্ট হইতে পারে, যেখানে আপনি হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডটা রিঅ্যাক্ট দিয়ে বা ভিউ দিয়ে বা যেকোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি দিয়ে করতে পারেন। এই ধরনের প্রজেক্টগুলো আপনি কাজ করা স্টার্ট করতে পারেন। হয়তো যদি আপনার ফুল টাইম জবের সময় নাও হয়, আপনি পার্সোনালি একটা সাইডে আপনি হচ্ছে শুরু করতে পারেন আরকি। অ্যান্ড টুকটাক পোর্টফোলিও হলে হয়তো আপনি আপনার কারেন্ট জবেই ইন্টারনাল ট্রানজিশন যদি পসিবল হয় আরেকটু অ্যাডভান্সড কোনো রোলে সেখানে যেতে পারেন, অথবা আপনি জবটা সুইচ করে আপনি যেখানে আপনার এই স্কিলগুলাকে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেখানে আপনি সুইচ করে যেতে পারেন আরকি। আশা করি মাসুম বিল্লাহ ভাই সুন্দর অ্যান্সার পেয়েছেন। সৌরভ ভাই তো একমত থাকার কথা, যদি ভাই ইয়ে করে। আচ্ছা, খায়রুল ভাই, সৌরভ ভাই যদি এটা একটু ক্লিয়ার করতেন। খায়রুল হাসান সৈকত ভাই, উনি লিখছেন যে পিএইচপি বেসিক এবং ওওপি বেসিক ধারণা আছে, এভাবে কি প্লাগইন ডেভেলপমেন্টে যাওয়া ঠিক হবে, নাকি র পিএইচপি এবং ওওপি দিয়ে প্রজেক্ট করে প্লাগইন ডেভেলপমেন্টে যাওয়া উচিত? ক্যারিয়ারটাকে যদি একটু ফাস্ট করতে চান, তাহলে আসলে
এরপরেই মানে পিএইচপি ওপির পরেই ওয়ার্ডপ্রেসে যাওয়া উচিত। কারণ এখন যেহেতু একটা টুলস আছে এবং ওয়ার্ল্ডের প্রায় 45% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সেহেতু আপনি খামাখা র পিএইচপিতে আপনি কেন যাবেন? মানে আমার কাছে ডিসিশনটা ওয়াইজ মনে হয় না র পিএইচপিতে যাওয়াটা। কারণ হচ্ছে অলরেডি একটা টুলস যে মার্কেটে পপুলার, যেখানে ক্যারিয়ার অপরচুনিটি ভালো, তো সেইটাতেই যাওয়া উচিত। কারণ এখানে আপনি আপনার পিএইচপি নলেজটাকেও কাজে লাগাতে পারতেছেন, আপনি টাকা রোজগার করতে পারতেছেন। মানে এন্ড অফ দ্য ডে মানি ইজ ম্যাটার। তো সেজন্য আমি বলবো যে আপনি এখন র পিএইচপিতে না গিয়ে ওয়ার্ডপ্রেস প্লাগইনে আসা উচিত বা ওয়ার্ডপ্রেসে আসা উচিত। তাহলে আচ্ছা, হচ্ছে আপনার ক্যারিয়ার জার্নিটা ফাস্ট হবে। ইয়াসির আরাফাত ভাই নিচে যে ভাইয়া প্লাগইন ডেভেলপমেন্ট শিখলে কি ব্যাকএন্ড ফুল কাস্টমাইজেশন শিখতে পারবো? আচ্ছা, প্লাগইন ব্যাকএন্ডের ফুল কাস্টমাইজেশন বলতে ভাই কাস্টমাইজেশন হচ্ছে একটু থিম রিলেটেড কথাবার্তা, হ্যাঁ, যেটা হচ্ছে একটা সাইটের ফ্রন্ট এন্ডটাকে কাস্টমাইজ করা। এখন উনি আসলে ব্যাকএন্ড কাস্টমাইজেশন বলতে আসলে কি বুঝাইছে আমি ঠিক বুঝি নাই। কারণ কাস্টমাইজেশন, যেমন মোহিত ভাই আরো এই জিনিসগুলো ভালো অ্যান্সার করতে পারবে, তো কাস্টমাইজেশনের খুব কাছাকাছি মানুষ হচ্ছে মোহিত ভাই। তো আচ্ছা, মোহিত ভাই কি এটাতে কিছু বলবেন? হ্যাঁ, ব্যাকএন্ড ফুল কাস্টমাইজেশন বলতে আপনি যদি ওয়ার্ডপ্রেসের যেই নর্মাল বা ডিফল্ট বিহেভিয়ার সেটাকে কাস্টমাইজ করার কথা আপনি বুঝায় থাকেন, তাহলে আমি বলবো যে প্লাগইন ডেভেলপমেন্ট শিখলে আপনি মোটামুটি ওয়ার্ডপ্রেসের ফুল ব্যাকএন্ডই কাস্টমাইজ করতে পারবেন। আমার কাছে জানা নাই যে ওয়ার্ডপ্রেসের এমন কোনো এরিয়া আছে যেটাকে কাস্টমাইজ করে অন্য কিছু বানানো পসিবল না আরকি। ওয়ার্ডপ্রেস যদি একটা স্টেপ নেয় ওয়ার্ডপ্রেসের ওভারঅল অ্যাপ্লিকেশন লাইফ সাইকেলে, সেখানে একটা করে হুক রেখে যায়, যেটাকে ধরে আপনি টেনে অন্য কিছু বানায় ফেলতে পারবেন আরকি। সো মোটামুটি প্লাগইন ডেভেলপমেন্ট যদি আপনি শিখেন, আপনি ব্যাকএন্ড ফুল কাস্টমাইজেশন, আমি যদি আপনার কোয়েশ্চেন বুঝে থাকি তাহলে আপনি করতে পারবেন। বাট আপনার যদি কোয়েশ্চেনটা মানে নাই, মানে যদি আরো স্পেসিফিক করে করেন তাহলে আমরা আরো আপনাকে হেল্প করতে পারবো আরকি। থ্যাংক ইউ ভাই। আমরা একদমই শেষের দিকে চলে আসছি। আজকে আমাদের লাইভ আসর লম্বা করব না। আর এক ভাই লিখছেন, সাদ চৌধুরী ভাই লিখছেন যে উইডেপসে ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ারের জব হায়ারিং কবে থেকে হতে পারে? আসলে সাপোর্ট ইঞ্জিনিয়ার কম লাগতেছে, কারণ ডেভেলপার উইডেপসে যারা আছে সবাই খুব পশ ডেভেলপার। সো ওনারা যখন ভালো ভালো প্রোডাক্ট বানায়, সো কাস্টমার এমনি হ্যাপি থাকে, সাপোর্টে এত নক দেওয়ার প্রয়োজন হয় না। তারপরেও আমার মনে হয় যে খুব শীঘ্রই একটা অনেক প্রোডাক্ট আসছে, অনেক নতুন প্রোডাক্টে সাপোর্ট লাগবে। সো আশা করি আপনি উইডেপসের সাথে থাকুন। হায়ারিং এর যে দিবে, যে অ্যাড দিবে সেটা অবশ্যই দেখতে পাবেন আর কি। সো আমরা আজকে একদম লাইভের শেষ প্রান্তে চলে আসছি। আমরা আজকে আর কথা বলাবো না। সো যারা দেখছেন এবং যারা আসলে দেখতে পারেন নাই, যারা কাজের ব্যস্ততার কারণে এবং রোডে ঘাটে বা বিভিন্ন জায়গায় ছিলেন, দেখতে পারেন নাই, তারা হয়তো পরবর্তীতে আপনারা আমাদের আজকে গুরুত্বপূর্ণ যে আলোচনা হলো যে ফ্রেশারদের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে ক্যারিয়ার অপরচুনিটি ও গাইডলাইন, এই শীর্ষক আলোচনায় আমাদের সাথে ছিলেন নাহিদ ফেরদৌস মোহিত ভাই, টেনাফের দক্ষ প্রোগ্রামার, অনেক সিনিয়র প্রোগ্রামার। আবার সৌরভ চৌধুরী ভাই, উনি ছিলেন ওয়াসাম মোটিভের অনেক সিনিয়র ডেভেলপার এবং দুইজনই উইডেপস একাডেমির ইনস্ট্রাক্টর। সো আশা করি নেক্সটে আমরা আরো আলোচনা করব বিভিন্ন বিস্তর বিষয়গুলো নিয়ে, বিভিন্ন স্পেসিফিক টপিক ধরে ধরে আলোচনা করা যাবে। সো যারা ক্যারিয়ার শুরু থেকেই যারা ক্যারিয়ার করতে চান এবং যাদের ক্যারিয়ার স্ট্যাক হয়ে আছে, যারা এখন পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারেননি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শিখবেন কিনা বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করবেন কিনা, সো তাদের জন্য অবশ্যই এটা একটা বড় সুযোগ। উইডেপস একাডেমির অনেক অফলাইন অনলাইন কোর্সগুলো আছে। যদি আপনাদের ইচ্ছা হয় বা যদি মনে করেন যে ক্যারিয়ারকে অন্য ভিন্ন লেভেলে নিয়ে যাব, একটু উপর নিয়ে দেখতে চাই, তো সেক্ষেত্রে উইডেপস একাডেমি একটা অন্যতম একটা অপরচুনিটি। অবশ্যই আপনারা এখানে কোর্সগুলো এনরোল করতে পারেন। আর সবাইকে মানে আমি অ্যাজ এ উইডেপস একাডেমির সিইও হিসাবে সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ এখন পর্যন্ত উইডেপস একাডেমির অফিস ভিজিট করেননি, তো সবাইকে অ্যাটলিস্ট কফি খাওয়ার দাওয়াত, আপনারা অফিস ভিজিট করে মানে কফি খেয়ে যান। আর
যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের সাজেশন দিবেন, আমরাও কিছু শুধরানোর চেষ্টা করব। মোহিত ভাই, সৌরভ ভাই, তাহলে আজকে আমরা শেষ করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আলবিদা, মাআস সালাম।